আমাদের টপিকে ফিরে যাই। যেমনটি বলছিলাম যে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বীজ বপনকারী, এবং আমাদের বাইবেল পদ নেওয়া হয়েছে মথিলিখিত সুসমাচার 13 অধ্যায়। মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 4 থেকে 9 পদ। মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 4 থেকে 9 পদ। আমি অনুরোধ করবো আমাদের বোন তাবিথা তিনি পড়বেন। মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 4 থেকে 9 পদ। বীজ বাপকের দৃষ্টান্ত। তিনি কহিলেন, দেখো, বীজ বাপক বীজ বপন করিতে গেল। বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না, তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল, এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। আর কতক বীজ কাঁটা বনে পড়িল, তাহাতে কাঁটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল। 9 পর্যন্ত। আচ্ছা। আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল, কতক 100 গুণ, কতক 60 গুণ ও কতক 30 গুণ। যাহার কান থাকে সে শুনুক। পরে শিষ্যেরা নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি জন্য দৃষ্টান্ত দ্বারা উহাদের নিকটে কথা কহিতেছেন? তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হয়েছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই। আমেন। কেন? আমেন। সো আমরা এখানে দেখি যে যিশু তিনি একটি উপমা দ্বারা, তিনি একটি দৃষ্টান্ত দ্বারা কথা বলছিলেন, এবং পরবর্তীতে যদি আপনি দেখেন যখন শিষ্যরা তাকে এই দৃষ্টান্তের বিষয়ে কথা বলছিলেন, তিনি আসলে ঈশ্বরের বাক্যের সঙ্গে এটাকে মিলাচ্ছিলেন, এবং বাক্যের অর্থাৎ ঈশ্বরের বাক্যর সঙ্গে এই বীজকে তুলনা করছিলেন। সো সেটি সেই সময় তিনি বলছিলেন, কিন্তু আমরা জানি যেহেতু এটি একটি উপমা ছিল, একটি দৃষ্টান্তমূলক কথা ছিল, আর এই দৃষ্টান্তটি শুধু বাক্যের ক্ষেত্রে না, বরঞ্চ আমরা যে ইনভেস্ট করি বা যে উপহার দেই বা যা কিছুই করি না কেন সেই বিষয়েও কিন্তু এটি প্রযোজ্য। এবং এখানে দেখি যে একজন কৃষক তিনি কিছু বীজ নিয়ে তিনি গেলেন এবং তিনি ভূমিতে অর্থাৎ তার জমিতে বীজ ছিটাতে লাগলেন। আপনি জানেন আগে যখন আমি ছোট ছিলাম, আমি গ্রামে দেখেছি, যখন আমরা দেশে যেতাম আমরা দেখতাম যে ভূমি চাষ করা হতো, চাষ করার পরে তার উপরে মই দেয়া হতো, মই দেওয়ার পরে যখন সমান করা হতো সেই সমান জায়গায় কৃষক তিনি একটি পাত্র নিতেন এবং সেই পাত্রে যে বীজ থাকতো সেই বীজ নিয়ে তিনি হাতের মুঠায় নিয়ে তিনি ছড়াতেন এবং এইভাবে সারা জমিতে তিনি বীজ ছড়িয়ে দিতেন, এবং ছড়িয়ে দেওয়ার পরে সেই জমির উপরে আবারও একবার মই দিতেন, একবার বা দুইবার মই দিতেন এবং অপেক্ষা করতেন যাতে সেই বীজের অঙ্কুরোদ্গম হয় এবং সেখান থেকে চারা বের হয়। পরবর্তীতে আমরা সময়ের বিবর্তনে দেখি যে এখন গ্রামে আসলে বীজ বপন করা হয় পাতো ক্ষেত্রে, অর্থাৎ আগে পাতো দেয়া হয়, সেখান থেকে যখন চারা বড় হয় সেই চারা সেখান থেকে উঠিয়ে নিয়ে তারপরে জমিতে লাগানো হয়। তো এখানে যে কথাটি বলছে সেটা হচ্ছে সেই পুরাতন সময়, যে সময় আমরা দেখেছি যে কৃষক বীজ ছড়াতেন, এবং সেই বীজ আমরা দেখি যে বেশ কয়েকটি স্থান রয়েছে। প্রথম তিনি বললেন, তিনি এখানে বলছেন যে প্রথম সেই বীজ পড়েছিল পথের পাশে, আর সেখানে পথের পাশে পড়াতে সেখানে পাখিরা আসে এবং তা খেয়ে ফেলে। এবং পরের কিছু বীজ পড়েছিল পাষাণ ভূমিতে, অর্থাৎ কঠিন মাটির উপরে, আর সেখানে মাটি ছিল না, এই জন্য যখন সেটা বৃদ্ধি পেল তার শিকড় গাঁথতে না পারাতে সেটা খুব শীঘ্র সেটি পুড়ে গেল যখন সূর্য উঠলো এবং শুকিয়ে গেল। তারপরে আমরা দেখি যে আর কিছু বীজ সেটি কাটা গাছের মধ্যে পড়লো, সেখানে মাটি ছিল
মাটি থাকার পরেও সেখানে তার বৃদ্ধি হলো, কিন্তু যখন বৃদ্ধি হলো তখন সেই কাটা গাছ তাকে চেপে ধরলো এবং সে বৃদ্ধি পেতে পারলো না, যার কারণে ফল পেতে পারলো না। এবং চতুর্থ যে জায়গাটি বলছে উত্তম ভূমিতে যারা পড়েছিল তাদের মধ্যে থেকে 7 গুণ, কতক 70 গুণ, কতক 30 গুণ ফল আসলো। সো খ্রিস্টতে প্রিয়জন, ঠিক একই বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা প্রত্যেকেই বীজ বপনকারী। আমরা বীজ বপন করছি ঈশ্বরের বাক্যের, বীজ বপন করছি আমরা আশীর্বাদের, বীজ বপন করছি আমরা উপহার, দশমাংশ এবং অন্যান্য বিষয়ের। সো আমরা যে বীজটি বপন করছি, অর্থাৎ আপনি যখন আপনার উপহার নিয়ে যাচ্ছেন প্রভুর কাছে, সেটি যদি উত্তম ভূমিতে না হয় তাহলে সেই উপহারে আশীর্বাদ আসতে পারে না। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যখন আপনি প্রভুর সম্মুখে যান, বাক্য বলছে যে আপনি যাতে খালি হাতে না যান, কারণ দাউদ বলেছে যে আমি প্রভুকে এমন কিছু দিব না যা মূল্য আমি দিতে পারবো না, অর্থাৎ আমি এমন কিছু দিব না যা ফ্রিতে, অর্থাৎ আমি মূল্য দিয়ে তাকে উপহার দিব। যখন আপনি ঈশ্বরের গৃহে যাচ্ছেন, নিশ্চয়ই আপনি একটি উপহার নিয়ে যাচ্ছেন অথবা দশমাংশ নিয়ে যাচ্ছেন। আর যখন সেই উপহার বা দশমাংশটি নিয়ে যাচ্ছেন, তার পরিমাণ যাই হোক না কেন, আপনার হৃদয়ে যদি প্রত্যাশা না থাকে যে এর মধ্যে দিয়ে আমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হব, তাহলে কিন্তু আপনি আশীর্বাদ পাবেন না। অধিকাংশ সময় আমরা যখন মণ্ডলীতে যাই, বিভিন্ন মণ্ডলীতে যখন আমরা যাই, যখন উপহারের সময় আসে, দিতে হয় বলেই সাধারণত আমরা দেই। উপহারের সময় একটা পাত্র বা থলি নিয়ে আসছে, আমাদেরকে দিতে হবে। আর তখন আমরা পকেটে হাত দেই, হাত দিয়ে আমরা যা পাই অথবা যা রাখা থাকে আমরা দেই। এবং অধিকাংশ ব্যক্তি যখন উপহার দেয়, তাদের হৃদয়ে কিন্তু প্রত্যাশা থাকে না। সো যখন আপনি উপহার দিচ্ছেন প্রত্যাশাহীন ভাবে, সেটা আসলে আপনি বপন করছেন না, সেটা আপনি ফেলে দিচ্ছেন। আমি প্রার্থনা করি যে প্রভু আপনার হৃদয়ে চেতনা দান করবেন যিশু নামে। শুনুন, যখন আপনি ঈশ্বরের গৃহে কিছু নিয়ে যান, একটা মানসিকতা আপনার থাকুক, আপনি একটি বিষয়ে নিশ্চিত হন যে আপনি বপন করতে যাচ্ছেন। কারণ যখন কৃষক জমিতে যায়, সে কিন্তু জমিতে বীজ নিয়ে যায় অধিক সংগ্রহের আশায়। আপনি জানেন যে বীজ যখন সে সংরক্ষণ করে, যখন সে ফসল কাটে, ফসল থেকে সে কিন্তু ভালো জিনিসটি রেখে দেয় পরের বীজের জন্য। এবং যখন ভালো জিনিসটি রেখে দেয় এবং পরবর্তী সময়ে যখন সে চাষের জন্য জমিতে যায়, সে ওই বীজ বপন করে প্রত্যাশা করে যে সেখান থেকে সে সর্বোচ্চ ফল লাভ করবে। সো আমাদের উচিত যখন আমরা মণ্ডলীতে যাই, সেটি আমরা উপহার দেই অথবা দশমাংশ দেই, আমাদের মনে যাতে বীজ বপনের মানসিকতা থাকে। এবং আমি প্রার্থনা করি যে আপনি যে বীজ বপন করবেন, বাক্য বলছে যাহা বুনিবে তাহাই কাটিবে। আপনি যা বপন করবেন প্রভু আপনাকে সেই ফলই দান করবেন যিশু নামে। এবং বাক্য যেমন বলছে যে 100 গুণ, 60 গুণ, 30 গুণ। আমি প্রার্থনা করি এখন থেকে আপনি যা কিছুই ঈশ্বরের মণ্ডলীতে বপন করেন না কেন, তার থেকে 30 গুণ, 60 গুণ অথবা 100 গুণ ফল ধরবে যিশু নামে। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায়ে যদি যান, মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 19 থেকে 24 পদ যদি আপনি পড়েন, মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 19 থেকে 24। পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটেও মরিচায় ক্ষয় করে
কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। সেখানে কীটে ও মরিচায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না। কারণ সেখানে তোমার মনও থাকিবে। চক্ষুই প্রদীপ, অতএব তোমার চক্ষু যদি সরল হয়, তবে তোমার শরীর ওকে, 24 পদ বলছে, কেহ দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে, আরেকজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে, আরেকজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয় দাসত্ব করিতে পারো। সো এটি প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা। তিনি বলছেন যাতে আমরা এই পৃথিবীতে নিজেদের জন্য ধন সঞ্চয় না করি, কারণ এই পৃথিবীতে যে সঞ্চয় আমরা করি সেটা বাক্য বলছে যে সেটি কীটে কাটে এবং মরিচায় ক্ষয় করে। এবং প্রভু যীশু খ্রিস্ট নিজে বলছেন যাতে আমরা স্বর্গে আমাদের ধন সঞ্চয় করি। যখন আপনি কোনো কিছু নিয়ে ঈশ্বরের গৃহে বপন করেন, সেটি স্বর্গে সঞ্চিত হয়। শুধু তাই না, যখন আপনি দরিদ্র দিগকে সাহায্য করেন, বাক্য বলছে যে দরিদ্র দিগকে সাহায্য করে সে সদাপ্রভুকে ঋণ দেয়। যখন আপনি দরিদ্রদের সাহায্য করেন, তখন আসলে আপনি ঈশ্বরকে ঋণ দেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি তখন সেই স্বর্গে ধন সঞ্চয় করেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার উপহার, দশম অংশ বা অন্যান্য বিষয় যখন আপনি নিয়ে যাচ্ছেন ঈশ্বরের গৃহে, তখন আপনাকে অবশ্যই একটা বিষয় মনের মধ্যে থাকতে হবে যে আপনি যা দিচ্ছেন প্রথমত তা স্বর্গে সঞ্চিত হবে, এবং দ্বিতীয়ত সেই বিষয়ের মধ্যে, সেই বিষয়ের মাধ্যমে অধিক ফল আপনার পরিবারে আসবে। প্রেজ দ্য লর্ড। তো যদি আপনার এই মানসিকতা থাকে এবং আপনি যদি প্রার্থনা পূর্বক প্রভুর কাছে বলেন, তাহলে অবশ্যই আপনার পরিবারে অভাব আসবে না যিশু নামে। এখন অনেক সময় যেটা হয়, যখন পালকেরা বা প্রচারকেরা দান দশমাংশ নিয়ে কথা বলে বা উপহার দশমাংশ নিয়ে কথা বলে, আমরা আসলে তাদেরকে সঠিকভাবে বুঝতে পারি না বা তারাও সঠিকভাবে বোঝাতে পারে না। যখন আপনি উপহার নিয়ে যান, মনে করুন যদি আপনি 100 টাকা নিয়ে যান, মণ্ডলীতে 100 টাকা আপনি দেন, ওই 100 টাকা কি ঈশ্বর গ্রহণ করে? না, টাকা কিন্তু ঈশ্বর গ্রহণ করেন। অর্থ যেটা আপনি নিয়ে যাচ্ছেন বা যে কোনো দ্রব্য নিয়ে যাচ্ছেন বা যে কোনো বস্তু নিয়ে যাচ্ছেন, প্রভু কিন্তু সেটা গ্রহণ করেন। প্রভু কি গ্রহণ করে? প্রভু গ্রহণ করে যে হৃদয় নিয়ে আপনি সেখানে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, অর্থ বা যে দ্রব্য, যে বিষয় আপনি মণ্ডলীতে নিয়ে যান, তা মণ্ডলীর পালক অথবা প্রচারক বা সেখানে যারা আছে তারা সেটাকে গ্রহণ করে, এবং সেই অর্থ তারা গ্রহণ করার পরে সেটাকে হয়তো তারা ব্যবহার করে সুসমাচার প্রচারে অথবা মণ্ডলীর কোনো কাজে, প্রভুর রাজ্য বৃদ্ধিতে তারা সেটা ব্যবহার করে। ঈশ্বর সেই অর্থ ব্যয় করেন না, ঈশ্বর সেই অর্থ ডাইরেক্টলি গ্রহণ করেন না। কিন্তু ঈশ্বর কি গ্রহণ করেন? ঈশ্বর গ্রহণ করেন যে হৃদয়ে আপনি নিয়ে এসেছেন। সো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ঈশ্বরের আসলে টাকার প্রয়োজন নেই, আমাদের ঈশ্বরের ডলারের প্রয়োজন নেই, আমাদের ঈশ্বরের সেই রুপির প্রয়োজন নেই, আমাদের ঈশ্বরের অন্য কোনো বিষয়ের প্রয়োজন নেই। তার শুধুমাত্র প্রয়োজন আমাদের হৃদয়। অর্থাৎ যখন আপনি উপহার দিচ্ছেন, আপনার রাইট অ্যাটিটিউড তার কাছে গ্রহণযোগ্য। কিন্তু আপনি যদি রাইট অ্যাটিটিউডে তাকে উপহার না দেন, তাহলে সেই উপহার আসলে তিনি গ্রহণ করেন না এবং সেটি বিফলে যায়, সেখানে আশীর্বাদ আসে না। আমি প্রার্থনা করি
যে এখন থেকে যখন আপনি প্রভুর গৃহে নৈবেদ্য নিয়ে যাবেন, আপনার হৃদয়কে প্রথমে প্রস্তুত করতে সক্ষম হবেন যিশু নামে। আমেন। গীত সংহিতা 50 অধ্যায় 7 থেকে 15 পদ। গীত সংহিতা 50 অধ্যায় 7 থেকে 15। হে আমার প্রজাগণ, শোনো, আমি বলি, হে ইসরায়েল, শোনো, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দেই। আমি ঈশ্বর, তোমার ঈশ্বর। আমি তোমার বলিদান সকলের বিষয়ে তোমাকে ভর্ৎসনা করিব। তোমার হোম বলি সকল সতত আমার সম্মুখে। আমি তোমার গৃহ হইতে বিষ, তোমার খোয়ার হইতে ছাগ লইব না। কেননা বনের সমস্ত জন্তু আমার, সহস্র সহস্র পর্বতীয় পশু আমার। আমি পর্বতগণের সমস্ত পক্ষীকে জানি, মাঠের প্রাণী সকল আমার সম্মুখবর্তী। আমি ক্ষুধিত হইলে তোমাকে বলিব না, কেননা জগৎ ও তাহার সমস্তই আমার। আমি কি বৃষ মাংস ভোজন করিব? আমি কি ছাগ রক্ত পান করিব? তুমি ঈশ্বরের উদ্দেশ্যে স্তববলি উৎসর্গ করো, পরাৎপরের নিকটে আপন মানত পূর্ণ করো। আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। সো ঈশ্বর এখানে বলছেন ক্লিয়ারলি যে আমি কি বৃষ মাংস, আমি কি গরুর মাংস খাবো, আমি কি মহিষের মাংস খাবো, আমি কি ছাগলের রক্ত পান করব? ক্ষুধিত হইলে, আমার যদি ক্ষুধা লাগে, তাহলে আমি কি তোমাকে বলিব যে আমাকে খাবার দাও? কারণ তিনি বলতেছেন, কেননা বনের সমস্ত জন্তু আমার, সহস্র সহস্র পর্বতীয় পশু আমার। সো আমাদের ঈশ্বর, তাকে আমরা কি দিতে পারি? আমরা যখন ঈশ্বরকে দিতে যাই, যখন উপহারের সময় আসে, আমরা এমন আচরণ করি যে আমরা বড় কিছু দিয়ে ফেলছি। আপনি ঈশ্বরকে কি দিতে পারেন? অনেক সময় আমরা শব্দটা ব্যবহার করি দান। আসলে দান শব্দটা ব্যবহার করা আমার কাছে একটু অন্যরকম মনে হয়, কারণ আমরা কি ঈশ্বরকে দান করতে পারি? ঈশ্বরের কাছে আমরা যা নিয়ে যাই তা উপহার স্বরূপ। আমাদের ঈশ্বরের কোনো অভাব নেই এবং তিনি সমস্ত কিছুর মালিক। তো আপনি যখন তার কাছে যান, যখন নৈবেদ্য নিয়ে যান, তিনি আপনার নৈবেদ্যর দিকে দৃষ্টি দেন না, তিনি দৃষ্টি দেন আপনার হৃদয়ের দিকে। The right attitudes of you make accepted by God. If you do not have right attitude with our Lord, then you will not be accepted. আমি প্রার্থনা করি যে এখন থেকে আমাদের ঈশ্বরের সঙ্গে আমরা সঠিক আচরণ করতে সক্ষম হব যিশু নামে। মোস্ট অফ দ্য টাইম যখন আমরা উপহার নিয়ে যাই, উপহার দেওয়ার পরে আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি। ও, আমি প্রভুর জন্য এই করেছি, আমি প্রভুর জন্য সেই করেছি। শুনুন, প্রভু আপনাকে শক্তি দিয়েছে, তাই আপনি করেছেন। যদি শক্তি তিনি না দিতেন, আপনি কিভাবে করতেন? প্রভুর কাছে যে অর্থ আপনি নিয়ে এসেছেন তা প্রভু আপনাকে দিয়েছেন, যদি তিনি তা না দিতেন আপনি কিভাবে নিয়ে আসতেন? We have to have a right attitude towards our living God. ঈশ্বর তিনি মানুষের হৃদয় দেখেন। আমরা যখন কোনো কিছু ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করি, তখন তিনি আমাদের হৃদয়ের উপরে সর্বাধিক গুরুত্ব দেন। 2 করিন্থীয় 9 অধ্যায় 6 থেকে 15 পদ। 2 করিন্থীয় 9 অধ্যায় 6 থেকে 15 পদ। কিন্তু আমি বলি, এই যে অল্প পরিমাণে বীজ বনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে,
আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে, সে আশীর্বাদের সহিত শস্যও কাটিবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যে সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। যেমন লেখা আছে, সে ছড়াইয়া দিয়াছে, দরিদ্রদিগকে দান করিয়াছে, তাহার ধার্মিকতা চিরস্থায়ী। আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর প্রচুর বৃদ্ধি করিবেন। এইরূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্ত সর্ববিষয়ে ধনবান হইবে। আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে, কেননা এই সেবারূপ পরিচর্যা কর্ম পবিত্রগণের অভাব পূর্ণ করিতেছে। কেবল তাহা নয়, বরং অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যেও উপচিয়া পড়িতেছে, কেননা তোমাদের এই পরিচর্যা ঘটিত পরীক্ষা সিদ্ধতা হেতু তাহারা ঈশ্বরের গৌরব করিতেছে। খ্রিস্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত আজ্ঞাবহতা প্রযুক্ত এবং উহাদের প্রতি ও সকলের প্রতি সহভাগিতানুরূপ দানশীলতা প্রযুক্ত করিতেছে। আর তোমাদের প্রতি অনুগ্রহ হেতু তাহারা তোমাদের নিমিত্তে প্রার্থনা করিতে করিতে তোমাদের জন্য আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাহার ধন্যবাদ হোক। আমেন। আমেন। তো এখানে বলছে 7 পদে বলছে, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদানুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্তে উপচিয়া পড়ো। শুনুন, ঈশ্বরের কাছে নৈবেদ্য নিয়ে আসা বাধ্যতামূলক নয়। ঈশ্বরের কাছে দশমাংশ নিয়ে আসা বাধ্যতামূলক নয়, কিন্তু ঈশ্বর বলছেন যে হৃষ্টচিত্ত দাতাকে তিনি ভালোবাসেন। যখন আপনি নিজের থেকে, যখন আপনি আনন্দের সঙ্গে, যখন আপনি ঈশ্বরের উপস্থিতি বুঝতে পারেন, তার পরিকল্পনা বুঝতে পারেন, যখন আপনি তার অনুগ্রহ বুঝতে পারেন, যখন আপনি নিজে থেকে সেটা করেন, সেটি আশীর্বাদ যুক্ত হয়। বাধ্যতামূলক কাজের মধ্যে দিয়ে আশীর্বাদ আসে না। আমরা গতকালকে বলেছি যে আপনাকে দশমাংশ দিতে হবে। হ্যাঁ, বাক্য বলছে দশমাংশ দিতে হবে, কিন্তু ঈশ্বর আপনাকে জোর করেন। আপনি যদি দশমাংশ না দেন, তিনি আপনাকে ডাকাত হিসেবে দেখেন, কিন্তু তিনি আপনাকে জেলে পুরে রাখেন। আপনি যতবার তাকে ঠকাচ্ছেন, তিনি বলছেন যে তোমরা আমাকে ঠকাচ্ছ, কিন্তু সেই ঠকানোর ফলে আপনি মৃত্যুবরণ করেন। So it is not compulsory to listen to God, but those who want to be blessed, they will have a heart to listen to him. ঈশ্বরের কণ্ঠ শোনা বাধ্যতামূলক নয়, কিন্তু যারা আশীর্বাদ লাভ করতে চায়, যারা তার কণ্ঠ বুঝে, তাদের জন্য এটি আশীর্বাদের। উপহার এবং দশমাংশ প্রদানের জন্য ক্ষেত্র নির্বাচন খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে স্থানে আপনার নৈবেদ্য নিয়ে যাচ্ছেন, আপনি যে স্থানে আপনার কষ্টার্জিত অর্থ নিয়ে যাচ্ছেন, আপনি যে স্থানে আপনার পরিশ্রম দিচ্ছেন, সেই ভূমি, সেই ক্ষেত্র কি, সেটা উর্বর না অনুর্বর,
সেখানে ফল ধরবে না ধরবে না এই বিষয়টি উপলব্ধি করতে পারা, জানতে পারা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য আমরা পড়েছি মথি 6 অধ্যায়, সেখানে যিশু নিজে বলছেন যে আমরা যাতে স্বর্গে ধন সঞ্চয় করি, অর্থাৎ স্বর্গে যাতে আমরা ইনভেস্ট করি। We should invest in heaven, not in this world. Why? কারণ যদি স্বর্গে আমরা সঞ্চয় করি, স্বর্গে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে সেটা অক্ষণীয়, সেটা মরিচা কাটবে না, সেখানে সেখানে পোকা ধরবে না, সেটি নষ্ট হবে না। You are going to get that one back. ঠিক একইভাবে জগতে যখন আমরা আমাদের নৈবেদ্য নিয়ে যাচ্ছি, যদি ক্ষেত্র উর্বর না হয়, then we are wasting our seeds. আমরা আমাদের বীজ নষ্ট করছি। যদি আমরা বাইবেলে দেখি, মোশির ব্যবস্থায় 5 ধরনের নৈবেদ্য ছিল। মোশির ব্যবস্থায় 5 ধরনের নৈবেদ্য উৎসর্গের প্রথা ছিল। প্রথম হচ্ছে সৌরবার্থক অগ্নিকৃত উপহার, যেটাকে হিব্রু ভাষায় বলা হয় অলাহ, ইংলিশে বলছে an offering of ascent, অর্থাৎ সৌরবার্থক অগ্নিকৃত উপহার। এবং সেটি আপনি দেখতে পাবেন লেবীয় 1 অধ্যায় 1 থেকে 9 পদে। লেবীর পুস্তক 1 অধ্যায় 1 থেকে 9 পদ, যদি কেউ পাঠ করেন। পরে সদাপ্রভু মোশিকে ডাকিয়া সমাগম তাম্প হইতে এই কথা কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে কহ, তাহাদিগকে বলো, তোমাদের কেহ যদি সদাপ্রভুর উদ্দেশ্যে তাহার উপহার উৎসর্গ করে, তবে সে পশুপাল হইতে অর্থাৎ গরু কিংবা মেষপাল হইতে আপন উপহার লইয়া উৎসর্গ করুক। সে যদি গোপাল হইতে হোমবলির উপহার দেয়, তবে নির্দোষ এক পুং পশু আনিবে, সদাপ্রভুর সম্মুখে গ্রাহ্য হইবার জন্য সমাগম তাম্বুর দ্বার সমীপে আনয়ন করিবে। পরে হোমবলির মস্তকে হস্তার্পণ করিবে, আর তাহা তাহার প্রায়শ্চিত্ত রূপে তাহার পক্ষে গ্রাহ্য হইবে। পরে সে সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎস হনন করিবে ও হারনের পুত্র যাজকগণ তাহার রক্ত নিকটে আনিবে এবং সমাগম তাম্বুর দ্বার সমীপে স্থিত বেদীর উপরে সেই রক্ত চারিদিকে প্রক্ষেপ করিবে। আর সে ওই হোমবলির চর্ম খুলিয়া তাহাকে খণ্ড খণ্ড করিবে। পরে হারুন যাজকের পুত্রগণ বেদীর উপরে অগ্নি রাখিবে ও অগ্নির উপরে কাষ্ঠ সাজাইবে। আর হারুনের পুত্র যাজকেরা সেই বেদীর উপরিস্থ অগ্নির ও কাষ্ঠের উপরে তাহার খণ্ড সকল এবং মস্তক ও মেদ রাখিবে, কিন্তু তাহার অন্ত্র ও পদ জলে ধৌত করিবে। পরে যাজক বেদীর উপরে সে সমস্ত দগ্ধ করিবে। ইহা হোম বলি, সদাপ্রভুর উদ্দেশ্যে সৌরবার্থক অগ্নিকৃত উপহার। তো এটাকে বলা হয় হোম বলি বা অলাহ। এটি সৌরবার্থক অগ্নিকৃত উপহার, যেটা সাধারণ পাপের জন্য, জেনারেল অ্যাটনমেন্টের জন্য ব্যবহৃত। অর্থাৎ জেনারেল অ্যাটনমেন্ট মানে সাধারণ পাপের, সমস্ত মানুষের পাপের জন্য, সমস্ত গোত্রের, সমস্ত রাষ্ট্রের লোকদের পাপের জন্য এই উপহারটি উৎসর্গ করার বিধান প্রভু দিয়েছিলেন। এই উপহার উৎসর্গ করতেন ইয়োব নিজে। যদি আপনি ইয়োব পুস্তক 1 অধ্যায় 5 পদে দেখেন, ইয়োব পুস্তক 1 অধ্যায় 5 পদ, গীত সংগীতার আগের পুস্তক হচ্ছে ইয়োব 1 অধ্যায় 5 পদ, যদি আপনি দেখেন। পরে তাহাদের ভোজের দিন পর্যায়গত হইলে ইয়োব তাহাদিগকে আনিয়া পবিত্র করিতেন, আর প্রত্যুষে উঠিয়া তাহাদের সকলের সংখ্যানুসারে হোম করিতেন। কারণ ইয়োব বলিতেন, কি জানি, আমার পুত্রগণ পাপ করিয়া মনে মনে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়াছে। ইয়োব সতত এইরূপ করিতেন। তো ইয়োব তিনি সতত এই হোম বলি উৎসর্গ করতেন, এই সৌরবার্থক অগ্নিকৃত উপহার তিনি প্রভুর চরণে নিয়ে আসতেন। আমরা এই সৌরবার্থক উপহার নোহের জীবনেও দেখি।
আদিপুস্তক ৮ অধ্যায় ২০ পদে যদি আমরা যাই, আদিপুস্তক ৮ অধ্যায় ২০ পদ, সেখানে আমরা দেখি নোহ তিনি এই হোম বলি বা সৌরবার্তক অগ্নিকৃত উপহার উৎসর্গ করেছিলেন। আদিপুস্তক ৮ অধ্যায় ২০ পদ। পরে নোহ সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করিলেন এবং সর্বপ্রকার সূচি পশুর ও সর্বপ্রকার সূচি পক্ষীর মধ্যে কতগুলি লইয়া বেদীর উপরে হোম করিলেন। শুধু তাই তাহা নয়, হ্যাঁ, কন্টিনিউ। তাহাতে সদাপ্রভু তাহার সৌরভ আঘ্রাণ করিলেন, আর সদাপ্রভু মনে মনে কহিলেন, আমি মনুষ্যের জন্য ভূমিকে আর অভিশাপ দিব না, কারণ বাল্যকাল অবধি মনুষ্যের মনস্কল্পনা দুষ্ট, যেমন করিলাম তেমন আর কখনো সকল প্রাণীকে সংহার করিব না। যাবৎ পৃথিবী থাকিবে তাবৎ শস্য বপনের ও শস্য ছেদনের সময় এবং শীত ও উত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিবা ও রাত্রি এই সকলে নিবৃত্ত হইবে না। আমেন। আমেন। সো আমরা দেখি যে এই উপহারের কারণেই ভূমি থেকে কিন্তু ঈশ্বর অভিশাপ উঠিয়ে নিলেন এবং তিনি কিন্তু একটি প্রতিজ্ঞা করলেন যে আর কখনোই মানুষকে সমূলে তিনি বিনষ্ট করবেন না। শুধু তাই নয়, অব্রাহামের জীবনে যদি আমরা দেখি, আদিপুস্তক ২২ অধ্যায়, অব্রাহাম তিনি এই সৌরবার্থক অগ্নিকৃত উপহার প্রভুর কাছে নিয়ে এসেছিলেন, আর যার কারণে তিনি আজকের দিন পর্যন্ত আশীর্বাদ প্রাপ্ত, আজকের দিন পর্যন্ত তার সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত। আদিপুস্তক ২২ অধ্যায় ৬ থেকে ৯ পদ। তখন আব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া তবিতা। তখন আব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইসহাকের স্কন্ধে দিলেন এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লইলেন। পরে উভয়ে একত্র চলিয়া গেলেন, আর ইসহাক আপন পিতা আব্রাহামকে কহিলেন, হে আমার পিত। তিনি কহিলেন, হে বৎস, দেখো, এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্তে মেষশাবক কোথায়? আব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন। পরে উভয়ে একসঙ্গে চলিয়া গেলেন। ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে অব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন। পরে আপন পুত্র ইসহাককে বাঁধিয়া বেদীতে কাষ্ঠের উপরে রাখিলেন। পরে অব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করণার্থে খড়গ গ্রহণ করিলেন। এমন সময় আকাশ হইতে সদাপ্রভুর দূত তাহাকে ডাকিলেন, কহিলেন, আব্রাহাম, আব্রাহাম। তিনি কহিলেন, দেখুন, এই আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নও। আমেন। আমেন। সো আমরা দেখি যে অব্রাহাম তিনি এই উৎসর্গ করতে গিয়েছিলেন এবং ঈশ্বর তাকে বলেছিলেন যাতে এই উৎসর্গ তিনি করেন। দ্বিতীয় যে উপহারটি প্রচলিত ছিল মসির ব্যবস্থায়, সেটি হচ্ছে ভোগ্য নৈবেদ্য উপহার, বা ইংলিশে বলছে গ্রেন অফারিং, হিব্রু শব্দ বলছে মিনাহচা, মিনাহচা বা মিনচা, যেটি আসলে ভোগ্য নৈবেদ্য উপহার। সেটি আমরা দেখি লেবীয় ২ অধ্যায়, লেবীয় পুস্তক ২ অধ্যায় ১৪ থেকে ১৬ পদে, লেবীয় পুস্তক ২ অধ্যায় ১৪ থেকে ১৬ পদে। আর যদি তুমি সদাপ্রভুর উদ্দেশ্যে আশুপক্ষ শস্যের ভক্ষ নৈবেদ্য নিবেদন করো, তবে তোমার আশুপক্ষ শস্যের ভক্ষ নৈবেদ্য রূপে অগ্নিতে ঝলসানো শীষ অর্থাৎ মর্দিত কোমল শীষ নিবেদন করিবে এবং তাহার উপরে তৈল দিবে ও কুন্দুরু রাখিবে, ইহা ভক্ষ নৈবেদ্য। পরে যাজক তাহার স্মরণার্থক অংশরূপে কিছু মর্দিত শস্য, কিছু তৈল ও সমস্ত কুন্দুরু দগ্ধ করিবে, ইহা সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার। আমেন। তো এটা আমরা দেখি যে এই উপহারটি ছিল শস্যের, অর্থাৎ তাদের জমিতে যে ফসল হতো সেই ফসলের, এবং সেটাকে
বলছে গ্রেন মানে শস্য, সেটা গম বা জব বা ভুট্টা যেটা তাদের হতো, এবং সেটা আসলে তারা নিয়ে আসতো এবং সেখানে ঈশ্বরের উদ্দেশ্যে সেই নৈবেদ্য তারা উৎসর্গ করতেন। তৃতীয় যে নৈবেদ্যটি ছিল সেটাকে বলছে শালেম বা শালোম অফারিং বা পিস অফারিং, যেটা বাংলায় ট্রান্সলেশন হচ্ছে মঙ্গলার্থক উপহার। সেটি আছে লেবীয় 3 অধ্যায় 1 থেকে 3 পদ। মঙ্গলার্থক উপহার আসলে 2 ভাগে বিভক্ত ছিল। সেটি পশুর মধ্যে দিয়ে হতো এবং শস্যের মধ্যে দিয়েও করা হতো। আমরা যদি দেখি লেবীয় 3 অধ্যায় 1 থেকে 3 পদ, আমরা দেখি সেখানে পশু ব্যবহার করা হতো। সেখানে লেবীয় 3 অধ্যায় 1 থেকে 3 পদ। কাহারও উপহার যদি মঙ্গলার্থক বলিদান হয় এবং সে গোপাল হইতে পুং কিংবা স্ত্রী গরু দেয়, তবে সে সদাপ্রভুর সম্মুখে নির্দোষ পশু আনিবে। সে আপন উপহারের মস্তকে হস্তার্পণ করিয়া সমাগম তাম্বুর দ্বার সমীপে তাহাকে হনন করিবে। পরে হারনের পুত্র যাজকগণ তাহার রক্ত বেদীর উপরে চারিদিকে প্রক্ষেপ করিবে। পরে সে সদাপ্রভুর উদ্দেশ্যে সে মঙ্গলার্থক বলি সম্বন্ধীয় অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে। তাহার আরতি ঢাকা মেদ ও অন্ত্র পরিস্থিত সমস্ত মেদ এবং 2 মেটিয়া তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রপ্লাবক মেটিয়ার সহিত ছাড়াইয়া লইবে। পরে হারনের পুত্রগণ বেদীর উপরিস্থ অগ্নির কাষ্ঠের ও হব্যের উপরে তাহা দগ্ধ করিবে। তাহা সদাপ্রভুর উদ্দেশ্যে সৌরবার্থক অগ্নিকৃত উপহার। আমেন। তো আমরা এখানে দেখি যে পশু ব্যবহার করা হতো সেই মঙ্গলার্থক উপহারে। এবং যদি আমরা 7 অধ্যায় দেখি, 7 অধ্যায় 11 এবং 12 পদে, সেখানে আমরা দেখি যে এই মঙ্গলার্থক উপহারে শস্য ব্যবহার করা হতো বা গ্রেন ব্যবহার করা হতো। লেবীয় 7 অধ্যায় 11 এবং 12 পদে। আর সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসৃজা মঙ্গলার্থক বলির এই ব্যবস্থা। কেহ যদি স্তবার্থক বলি আনে, তবে সে স্তব বলির সহিত তৈল মিশ্রিত তারিশন্য রুটি, তৈলাক্ত তারিশন্য সরু চাকলি, তৈলসিক্ত শুকোসুদ ও তৈলাক্ত পিষ্টক নিবেদন করিবে। সে মঙ্গলার্থক স্তব বলির সহিত তারিযুক্ত রুটি লইয়া উপহার দিবে। আমেন। আমেন। সো এখানে আমরা দেখি যে সেই সুজির সঙ্গে, অর্থাৎ সেই তারি শূন্য যে খামি বা যে ময়দা বা যে জব, সেটার সঙ্গে তেল তারা দিতেন এবং সেটি উত্তোলনীয়, যদি আপনি 14 পদে দেখেন যে সেটি আহ উত্তোলনীয় উপহার, অর্থাৎ অনেক ধরনের ছিল। আবার এর সঙ্গে সেই পশুর রক্ত ব্যবহার হতো। সো এটা ছিল আসলে মঙ্গলার্থক উপহার, অর্থাৎ এর মধ্যে দিয়ে যাতে প্রভু মঙ্গল করেন। আর সেটি আমরা লেবীয় ব্যবস্থায় দেখি। লেবীয় ব্যবস্থায় আরেকটি উপহার ছিল, সেটা হচ্ছে সিন অফারিং বা পাপার্থক উপহার, যেটাকে বলছে হিব্রু ভাষায় বলছে ক্যাথালেট। ক্যাথালেট বা সিন অফারিং। আমরা যদি লেবীয় পুস্তক 4 অধ্যায় যাই, লেবীয় পুস্তক 4 অধ্যায় 2 এবং 3 পদ। 4 অধ্যায় 2 এবং 3। তুমি ইসরায়েল সন্তানগণকে বলো, কেহ যদি প্রবাদ বশত পাপ করে, অর্থাৎ সদাপ্রভুর আজ্ঞা নিষিদ্ধ কর্মের কোনো এক কর্ম যদি করে, বিশেষত অভিষিক্ত যাজক যদি এমন পাপ করে তাহাতে লোকদের উপরে দোষ অর্শে, তবে সে সকৃত পাপের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে নির্দোষ এক গোবৎস পাপার্থক বলি রূপে উৎসর্গ করিবে। আমেন। তো এটা ছিল মূলত যারা আহ যারা পুরোহিত, যারা সেই সময়ে যারা পালক প্রচারক ছিল তাদের জন্য, কারণ তাদের কাজের ফলে কংগ্রিগেশনে অভিশাপ আসতো এবং সেই জন্য তাদেরকে আসলে পাপার্থক বলি রূপে উৎসর্গ করতে হতো। যদি আপনি 20 পদে দেখেন, সেই লেবীয় 4 অধ্যায় 20 পদে, 20 পদ 20 পদে যাওয়ার আগে আমরা 13 এবং 14 পদ যদি দেখি, 13, 14 এবং 20। আর সেখানে বলছে, আর ইসরায়েলের সমস্ত মণ্ডলী যদি ভুলবশত পাপ করে এবং তাহা সমাজের দৃষ্টিতে অগোচর থাকে এবং সদাপ্রভুর আজ্ঞা নিষিদ্ধ কোনো কর্ম করিয়া যদি দোষী হয়,
তবে তাহাদের কৃত সেই পাপ যখন জ্ঞাত হইবে তৎকালে সমাজ পাপার্থক বলি রূপে একটি গোবৎস উৎসর্গ করিবে, লোকেরা সমাগম তাম্বুর সম্মুখে তাহাকে আনিবে। এবং 15 পদে বলছে, পরে মণ্ডলীর প্রাচীন বর্গ সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎসের মস্তকে হস্তার্পণ করিবে এবং সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করা যাইবে। 16 পদে বলছে, পরে অভিষিক্ত যাজক সেই গোবৎসের কিঞ্চিত রক্ত সমাগম তাম্বুর মধ্যে আনিবে, আর যাজক সেই রক্তে আপন আঙ্গুলি ডুবাইয়া তাহার কিঞ্চিত তিরস্করণীয় অগ্রে সদাপ্রভুর সম্মুখে 7 বার ছিটাইবে। সে সেই রক্তের কিঞ্চিত লইয়া সমাগম তাম্বুর মধ্যে সদাপ্রভুর সম্মুখে স্থিত বেদির শৃঙ্গের উপরে দিবে। পরে সমাগম তাম্বুর দ্বার সমীপে স্থিত হোম বলির মূল্যে অন্য সমস্ত রক্ত ঢালিয়া দিবে, আর বলি হইতে তাহার সমস্ত মেদ লইয়া বেদির উপরে দগ্ধ করিবে। 20 পদ বলছে, সে ওই পাপার্থক বলির বৎসকে যেরূপ করে ইয়াকেও তদ্রূপ করিবে। এই রূপে যাজক তাহাদের জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহাদের পাপের ক্ষমা হইবে। সো আমরা দেখি যে পাপার্থক বলি সেটি ধরন আমরা দেখি যে এটি ছিল সম্পূর্ণ পশু উৎসর্গের মধ্যে দিয়ে। এবং যদি আপনি দেখেন 22-23 পদ, সেখানে আমরা দেখি যে সেটি ছিল যাজকদের জন্য এবং মণ্ডলীর অন্যদের জন্য। শুধু তাই না, যদি 5 অধ্যায় 1 থেকে 5 পদে আপনি পড়েন, আমি পড়ছি, বলছে, আর যদি কেউ এরূপ পাপ করে সাক্ষী হইয়া দিব্য করাইবার কথা শুনিলেও যাহা দেখিয়াছে কিংবা জানে তাহা সে প্রকাশ না করে, তবে সে আপন অপরাধ বহন করিবে। কিংবা যদি কেউ কোনো অশুচি দ্রব্য স্পর্শ করে, অশুচি জন্তুর সব হোক কিংবা অশুচি গোমেশাদির সব হোক কিংবা অশুচি সরীসৃপের সব হোক, যদি সে তাহা জানিতে না পায় ও অশুচি হয়, তবে সে দোষী হয়। কিংবা মনুষ্যের কোনো অশৌচ, অর্থাৎ যাহা দ্বারা মনুষ্য অশুচি হয়, এমন কোনো কিছু যদি স্পর্শ করে ও তাহা জানিতে না পায়, তবে সে তাহা জ্ঞাত হইলে পর দোষী হইবে। আর কেহ অবিবেচনা পূর্বক যে কোনো বিষয়ে শপথ করুক না কেন, সে যদি কেহ অবিবেচনা পূর্বক ভালো বা মন্দ কার্য করিব বলিয়া শপথ করে ও তাহা জানিতে না পায়, তবে সে তাহা জ্ঞাত হইলে পর তদ্বিষয়ে দোষী হইবে। আর তদ্রূপ কোন বিষয়ে দোষী হইলে সে আপনার কৃত পাপ স্বীকার করিবে। এবং আমরা পরবর্তীতে দেখি 6 পদের নিচে সেখানে বলছে যাতে পাপার্থক বলি হিসেবে তারা সেটিকে নিয়ে আসে। অর্থাৎ পাপার্থক বলির প্রচলনটা ছিল যাজক থেকে শুরু করে মণ্ডলী এবং ইভেন সাধারণ মানুষ, যদি তারা ভুল, অর্থাৎ তারা না জেনে যদি ভুল করত এবং পরে যদি সেটা তারা জানতো, আর সেই পাপের থেকে বের হয়ে আসার জন্য এই পাপার্থক বলি উৎসর্গ করা হতো। আরেকটি উৎসর্গ ছিল, সেটি হচ্ছে গিল্ট অফারিং, যেটাকে হিব্রু ভাষায় বলছে আসাম বা অ্যাসাম, যেটাকে দোষার্থক বলি উৎসর্গ। সেটি লেবীয় 5 অধ্যায়ে আমরা যদি যেখানে পড়লাম, যদি আপনি 15 এবং 16 পদ দেখেন, লেবীয় 5 অধ্যায় 15 এবং 16 পদ, এটা বলছে দোষার্থক। একটা হলো পাপার্থক আর একটা হচ্ছে দোষার্থক। লেবীয় 5 অধ্যায় 15 এবং 16 পদ। প্রমাদ বশত সত্য লঙ্ঘন করিয়া পাপ করে, তবে সে সদাপ্রভুর নিকটে দোষার্থক বলি আনিবে। পবিত্র স্থানের শেকল অনুসারে তোমার নিরূপিত পরিমাণে রৌপ্য দিয়া পাল হইতে এক নির্দোষ মেষ আনিয়া দোষার্থক বলি উপস্থিত করিবে। আর সে পবিত্র বস্তুর বিষয়ে যে পাপ করিয়াছে তাহার পরিশোধ করিবে, তদ্ভিন্ন 5 অংশের 1 অংশ দিবে এবং যাজকের নিকটে তাহা আনিবে। পরে যাজক সেই দোষার্থক মেষ বলি দ্বারা তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে। আমেন। আমেন। সো আমরা এখানে দেখি যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আসলে এই পাপার্থক এবং দোষার্থক বলি একসঙ্গে উৎসর্গ করেছেন। আমরা যদি দেখি তার ক্রুশে মৃত্যুকে, তার 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 বলিকে, তার নিজেকে তিনি উৎসর্গ করেছিলেন সেই মেষ বেশে এই পাপার্থক এবং দোষার্থক বলি হিসাবে। ইব্রিয় 10 অধ্যায় 10 পদে যদি আপনি যান, ইব্রিয় পুস্তক 10 অধ্যায় 10 পদে, ইব্রিয় পুস্তক 10 অধ্যায় 10 পদে
কেউ একজন পড়বেন। যীশু খ্রিস্টের দেহ একবার উৎসর্গ করণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রহিয়াছি। 10 পদ। হ্যাঁ, আমরা দেখি যে তার দেহের উৎসর্গ করার মধ্যে দিয়ে আমরা পবিত্রকৃত হয়েছি। এবং রোমিও 12 অধ্যায় 1 পদে যদি আপনি যান, রোমিও 12 অধ্যায় 1 পদে, অতএব হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, অনুরোধে আমি তোমাদের ঈশ্বরের বিনতি প্রীতিজনক করিতেছি। বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আমেন। এবং তিনি শুধুমাত্র যিশুই উৎসর্গকৃত হননি, তিনি বলছেন আমরা যাতে আমাদের নিজেদেরকে এই পাপার্থক বলি হিসেবে উৎসর্গকৃত করি। প্রথম পিতর 2 অধ্যায় 5 পদে যদি আপনি দেখেন, প্রথম পিতর 2 অধ্যায় 5 পদ, প্রথম পিতর 2 অধ্যায় 5 পদ, প্রথম পিতর 2 অধ্যায় 5 পদ, আর বলছে আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ, যেন পবিত্র যাজক বর্গ হইয়া যীশুখ্রিস্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো। সো এই বলি কিন্তু আমাদেরকে উৎসর্গ করতে বলা হয়েছে, এবং আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আসলে উৎসর্গকৃত হয়েছিলেন। সুমন ভাই, আপনার ইচ্ছা যদি, সো প্রভু যীশু খ্রিস্ট আমরা দেখি যে তিনি মানুষের জন্য পাপার্থক এবং দোষার্থক বলি উৎসর্গ করেছিলেন একই সঙ্গে। সো আমাদের যিশু কি শিক্ষা দিয়েছেন? যিশু তার নতুন নিয়মে কি এই নৈবেদ্য, এই উপহার কি বাতিল করেছেন? আমরা যদি মথিলিখিত সুসমাচার 23 অধ্যায়ে যাই, মথিলিখিত সুসমাচার 23 অধ্যায় 23 পদে যদি আমরা দেখি, মথি 23 অধ্যায় 23 পদ। হ্যাঁ, অধ্যাপক ও ফরিসিগণ কপটীরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ। কিন্তু এই সকল পালন করা এবং ওই সকলও পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। সো আমরা এখানে দেখি তিনি বলছেন যে ওই সকল পালন করা, ওই সকল পালন করা মানে কি? যে নৈবেদ্য, যে উপহার ঈশ্বরের কাছে নিয়ে আসার কথা ছিল সেগুলো পালন করা এবং এগুলো ত্যাগ না করা তোমাদের উচিত ছিল। অর্থাৎ তিনি কিন্তু এই উপহারকে বাতিল করেননি, বরং এই নৈবেদ্য বা এই বলি বা এই উপহারের সঙ্গে তিনি কি কি যুক্ত করেছেন? ন্যায় বিচার যুক্ত করেছেন, দয়া যুক্ত করেছেন এবং বিশ্বাস যুক্ত করেছেন। সো আমাদেরকে বুঝতে হবে যে এই নৈবেদ্য নিয়ে আসা ঈশ্বরের কাছে, এটি তিনি বাতিল করেন। অনেক সময় আমরা বলতে শুনি যে আমরা যা কিছুই দেই ঈশ্বরের কাছে আসলে গ্রহণযোগ্য, কারণ ওই এক মহিলা তিনি শুধুমাত্র কয়েকটি সিকি নিয়ে এসেছিলেন এবং যিশু বলেছিলেন যে তার উপহার গ্রহণ করা হয়েছে, এই জন্য আমরা উৎসাহ দেই যাতে কম বা যা কিছুই দেই প্রভু গ্রহণ করেন, এই ধরনের একটা মনোভাব বা এই ধরনের একটা শিক্ষা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন যে আপনি যা কিছু নিয়ে আসেন প্রভু কিন্তু সেটা গ্রহণ করেন না। প্রভু গ্রহণ করেন আপনার হৃদয়। আপনি হৃদয়ে কোন হৃদয়ে নিয়ে আসেন সেই হৃদয় আপনার তিনি গ্রহণ করেন। যদি আপনি মার্ক লিখিত সুসমাচার দেখেন 12 অধ্যায়, মার্ক 12 অধ্যায় 41 থেকে 44 পদ, মার্ক 12 অধ্যায় 41 থেকে 44 পদ। আর তিনি ভাণ্ডারের সম্মুখে বসিয়া লোকেরা ভাণ্ডারের মধ্যে কিরূপ মুদ্রা রাখিতেছে তাহা দেখিতেছিলেন। তখন অনেক ধনবান তাহার মধ্যে বিস্তর মুদ্রা রাখিল। পরে একটি দরিদ্র বিধবা আসিয়া 2টি ক্ষুদ্র মুদ্রা তাহাতে রাখিল, যাহার মূল্য সিকি পয়সা।
তখন তিনি আপন শিষ্যগণকে কাছে ডাকিয়ে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, ভাণ্ডারে যাহারা মুদ্রা রাখিতেছে তাহাদের সকলের অপেক্ষা এই দরিদ্র বিধবা অধিক রাখিল, কেননা অন্য সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু রাখিয়াছে, কিন্তু এ অনটনে থাকিয়াও যাহা কিছু ছিল সমস্ত জীবনোপায় রাখিল। সো আমরা আমাদের একটা শিক্ষা আছে, ছোটবেলায় আমি এই শিক্ষাটি পেয়েছিলাম যে আমরা 2 টাকা 5 টাকা দিলেও ঈশ্বর গ্রহণ করে, কারণ এই মহিলা তো শুধুমাত্র 2টা ক্ষুদ্র মুদ্রা, মাত্র কয়টা পয়সা নিয়ে আসছিল, সেই পয়সা ঈশ্বর গ্রহণ করেছিল। কিন্তু আপনি যদি এই অংশটা পড়েন, আপনি দেখবেন এই 2টি ক্ষুদ্র মুদ্রা যা তার কাছে ছিল, যেটা সিকি পয়সা বলছে বাংলায়, কিন্তু এই অর্থ তার 1 মাস থেকে 2 মাসের, সেই সময় অর্থাৎ তার 2 মাসের খরচ ছিল। তিনি বিধবা, হয়তো একাই ছিলেন, তার কোনো সন্তান ছিল না, বা সন্তান থাকলে থাকতেও পারতেন। যদি তার পরিবারের সন্তান থাকে তাহলে হয়তো তার 1 মাস চলবে, আর যদি তিনি একা থাকেন তাহলে এটা হয়তো তাকে 2 মাস পর্যন্ত তার সমস্ত কিছু যোগাবে। এবং তিনি যে নিয়ে আসছিলেন, তিনি কিন্তু অল্প কিছু নিয়ে আসেননি। যিশু এখানে বলছেন যে অনটন থাকা সত্ত্বেও, অভাব থাকা সত্ত্বেও তিনি সমস্ত জীবনোপায়, তার যা কিছু ছিল তিনি দিয়েছিলেন। সো যিশু এখানে বলছেন যে যাদের অনেক আছে, সেই অনেক থেকে যারা অল্প কিছু দিচ্ছে তার থেকে বেশি সেই দেয় যে সমস্ত কিছু দেয়। অনেক সময় আমরা যখন মণ্ডলীতে যাই, আমরা চিন্তা করি যে ও আমাদের অভাব, আমরা অভাবের কারণে কিভাবে দিব। অর্থাৎ একটা টেন্ডেন্সি থাকে সব সময় যে আমার যদি পরিবার সবকিছু চলে, সবকিছু মিটে, যদি আমার 10 টাকা থাকে, সেই 10 টাকার থেকে 5 টাকা রাখবো, 5 টাকা প্রভুরে দিব। আমি ক্লিয়ারলি বলতে চাই, এই ধরনের উপহার প্রভু গ্রহণ করেন, এই ধরনের মানসিকতা প্রভু গ্রহণ করেন না। ঈশ্বর বলছেন যাতে আমরা এই জগতে ধন সঞ্চয় না করি, যাতে আমরা স্বর্গে ধন সঞ্চয় করি। সেটি আমরা পড়েছি মথি 6 অধ্যায় 19 থেকে 21 পদ। তো যখন আপনি ঈশ্বরের কাছে আসছেন, have a right attitude and come with your gratitude. কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে আসুন এবং সঠিক মনোভাব নিয়ে তার সম্মুখে আসুন। শুনুন, আপনাকে সমস্ত কিছু তার কাছে সমর্পণ করার প্রয়োজন আছে। আমি যখন 2008-এ চিটাগংয়ে ছিলাম, আমি যে চার্চের যে পাস্টর হিসেবে কাজ করতাম, খুলশীতে আমার সেই ঘর ছিল, অনেক বড় বাউন্ডারি এরিয়া, আর সেখানে 24 ঘন্টার জন্য 3 জন সিকিউরিটি গার্ড থাকতো, অর্থাৎ 8 ঘন্টা করে ডিউটি করতো। এবং রাত্রে যে ডিউটিতে আসতেন, অর্থাৎ সন্ধ্যার পরে থেকে 8টার পর থেকে যিনি ডিউটিতে আসতেন, তার সাথে আমার দেখা হতো না, কারণ তার আগেই আমি হয়তো ঘুমিয়ে পড়তাম, বা দেখলেও তার সাথে এতটা কথা বলতাম না। তিনি একজন আর্মি পার্সন ছিল, আর্মি অফিসার। এবং হঠাৎ করে একদিন তার ডেতে ডিউটি পড়ায়, আমি তাকে কেমন আছেন, ভালো আছেন জিজ্ঞাসা করলাম এবং তার সম্পর্কে জানতে চাইলাম। আর তিনি বললেন যে তিনি আর্মিতে কাজ করতেন, অফিসার র্যাঙ্কে, সেখানে তিনি ভালো বেতন পেতেন, রিটায়ার্ডের পরে ভালো অর্থ পেতেন। ইভেন আর্মিতে থাকাকালীন সময় তিনি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতেন। তিনি স্পেয়ার পার্টস, গাড়ির যে পার্টস, সেগুলো ইন্ডিয়া থেকে, বার্মা থেকে তিনি নিয়ে আসতেন, এবং তার সম্পদের কোনো অভাব ছিল না। কিন্তু তার একমাত্র ছেলে হঠাৎ করে ক্যান্সারে আক্রান্ত হয়, এবং সেই ছেলের ট্রিটমেন্ট করতে গিয়ে তিনি সমস্ত কিছু হারিয়ে ফেলেন। সেই ছেলে সমস্ত কিছু হারানোর পরেও সেই ছেলে মারা যায় এবং তিনি নিঃস্ব হয়ে যান। পরবর্তীতে তিনি সিকিউরিটি কোম্পানিতে যোগ দেন এবং সেই কোম্পানি থেকে ওই চার্চে সিকিউরিটি গার্ড হিসেবে তিনি নিযুক্ত। শুনুন, স্বর্গে সঞ্চয় করুন,
আপনি যা কিছুই করছেন না কেন, স্বর্গে আপনি কি সঞ্চয় করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জগতে আপনি যা রাখছেন তা মুহূর্তের মধ্যে চলে যেতে পারে যদি ঈশ্বর তা সুরক্ষিত না রাখে। আমি প্রার্থনা করি যে প্রভু আমাদেরকে এবং আমাদের সম্পদকে সুরক্ষায় রাখবেন যিশু নামে। সো খ্রিস্টের সন্তান হিসেবে আমি অনুরোধ করতে চাই যে আপনার অংশে প্রভুকে রাখুন, আপনার অংশে প্রভুকে রাখুন। একটা একটা অভ্যাস গড়ে তুলুন যে আপনি যখন প্রভুর কাছে যাবেন তার আগেই আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি দিতে যাচ্ছেন। অনেক সময় আমরা যখন উপহার দেই, যখন দশমাংশ দেই, তারপরে আমরা চিন্তা করি যে আসলে এটা পালক কি করলো, পালক এই করে না, পালক ওই করে না, পালক এই। শুনুন, পালককে আমরা অনেক বিচার করি। আপনি কি জানেন যে পালকের বিচার একমাত্র ঈশ্বরের হাতে? সে যেই হন না কেন, তাকে অবশ্যই হিসাব দিতে হবে। তিনি কি করছেন তার জন্য তিনি হিসাব দিবেন। আপনাকে পালকের হিসাব আপনার কাছ থেকে চাওয়া হবে না। ইভেন আপনার হিসাবও পালকের কাছ থেকে প্রভু চাবে না, অথবা চাবে। কারণ আপনি যদি বাক্য জেনে সেই মতো না চলে, তাহলে সেই দায় পালকের উপরে অটোমেটিকলি আসে। আর এই জন্য প্রেরিত পৌল বলেছেন যে আমি তোমাদের রক্তের জন্য দায়ী না, আমি তোমাদের দায়ী না। সো খ্রিস্টতে প্রিয়জন, প্রভুর কাছে যখন যাবেন, প্রভুর কাছে যখন আসবেন, সঠিক মানসিকতায় আসুন। আপনার যা আছে সমস্ত জীবন উপায় নিয়ে আসুন। ঈশ্বর জানেন, তিনি আজকে আপনাকে আশীর্বাদ করছেন। শুনুন, ধনী ব্যক্তির স্বর্গে প্রবেশ করা কঠিন, কারণ কি জানেন? যে 10,000 টাকা বেতন পায় তার দশমাংশ দেয়া খুব সহজ, 1,000 টাকা। কিন্তু যে 10 কোটি টাকা উপার্জন করে তার দশমাংশ দেয়া কিন্তু খুব কঠিন। প্রভুকে দেয়া তার জন্য অনেক কঠিন। এই জন্য দরিদ্ররা ঈশ্বরের গৃহে দ্রুত প্রবেশ করবে, ঈশ্বরের সঙ্গে দ্রুত। শুনুন, প্রভু যীশু খ্রিস্ট তিনি ধনীদের মধ্যে সুসমাচার প্রচার করেননি। কেন জানেন? কারণ ধনীরা ধনের উপর নির্ভর করে, কিন্তু গরিবেরা ঈশ্বরের উপরে নির্ভর করে। প্রভুর উপরে নির্ভর করতে শিখুন, তার উপরে বিশ্বাস করুন, তার সঙ্গে সম্পর্কিত থাকুন। প্রভু আপনাকে এবং আপনার পরিবারকে তার প্রাচুর্যতা দিয়ে আশীর্বাদ করবেন যিশু নামে। আপনি যা কিছুই দেন না কেন প্রভুর গৃহে, প্রভুর কাজে, বিশ্বাস করুন যে আপনি সেখান থেকে ফল পাবেন। যদি পৃথিবীতে না পান, বিশ্বাস করুন স্বর্গে সেটি সঞ্চিত আছে। প্রভু আমাদের তার বাক্যের মধ্যে দিয়ে প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আসুন আমরা প্রার্থনায় যাই। আসুন আমি অনুরোধ করি, চোখ বন্ধ করুন এবং প্রার্থনা করুন যে প্রভু আমাকে সাহায্য করো। আমি তোমাকে অনেক ঠকিয়েছি, অনেক ঠকিয়েছি। প্রভু আমাকে ক্ষমা করো, আমাকে সঠিক হৃদয় দাও, সঠিক হৃদয় দাও, যাতে আমি এখন থেকে বিশ্বস্ততার সঙ্গে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারি। এখন থেকে যাতে আমি তোমাকে আমার অংশে রাখতে পারি। এখন থেকে যাতে উত্তম ভূমিতে আমি বীজ বপন করতে পারি, এবং যা কিছুই আমি বপন করি না কেন প্রভু সাহায্য করো যাতে সেগুলো থেকে ফল ধরে, সেগুলো যাতে পাখিতে খেয়ে না ফেলে, যাতে লোকেরা তা পা দিয়ে মারিয়ে না ফেলে, যাতে কাটা বন সেগুলোকে চেপে না ধরে। প্রভু সাহায্য করো, সাহায্য করো। যখনই আমি তোমার কাছে আসি প্রভু সাহায্য করো যাতে আমার হৃদয়ের সঠিক অবস্থান, আমি যাতে সঠিক আচরণ এবং স্যাক্রিফিশিয়াল মনোভাব নিয়ে তোমার কাছে আসতে পারি। আমার জীবন দ্বারা তুমি গৌরবান। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। প্রভু আমি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য যারা আজকে বাক্য শুনেছে। প্রভু আমি প্রার্থনা করি এই বাক্য শেষ দিনে তাদের বিপক্ষে বিচারে দাঁড়াবে না যিশু নামে।
ঠিক একইভাবে আমি প্রার্থনা করি প্রভু, শেষ দিনে এই বাক্য আমার বিপক্ষে দাঁড়াবে না যিশু নামে। সে অনুগ্রহ আমাদেরকে দান করো, তোমার সন্তানদেরকে সঠিক পথে চলার অনুগ্রহ দান করো, এমনকি আমাকে প্রভু সঠিক পথে চলার অনুগ্রহ দান করো। সমস্ত গৌরব প্রশংসা তোমার হোক প্রভু। আর এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। জয় যিশু। প্রভু জয় আপনাদের যিশু। প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে, আমেন। হে জেরুসালেম নিবাসীগণ, তোমরা জিহুদার লোক সকল বিনয় করি, তোমরা আমার এবং আমার দ্রাক্ষাক্ষেত্রের মধ্যে বিচার করো। তিনি কিন্তু নিজে বলছেন যে তোমরাই বিচার করো যে আমি আমার দ্রাক্ষাক্ষেত্রের জন্য করা যাইতো এমন কি আছে যেটা কি করিতে পারা যাইতো যাহা আমি করি নাই। যখন আমি অপেক্ষা করলাম তখন বুনো আঙ্গুর ধরলো। তাহলে যদি বুনো আঙ্গুর ধরে সেই ক্ষেত্রে উনি কি করতে পারেন সেটা কিন্তু বিচার করার দায়িত্ব ঈশ্বর কিন্তু রাখেন নাই, সেটা কিন্তু আমাদের দিকে দিয়ে দিয়েছেন। তিনি কি বলেছিলেন যে আমি তোমাদিগকে জ্ঞাত করি, আমি তাহার বেড়া দূর করিব, তাহা ভক্ষিত হইবে, আমি তাহার প্রাচীর ভাঙিয়া ফেলিব, তাহা দলিত হইবে, আমি তাহা হইতে তাহা উচ্ছন্ন করিব, তাহার লতা পরিষ্কার কি ভূমি খনন করা যাইবে না। আরো বলেছিলেন যে শেকল এবং কণ্টক বৃক্ষের জঙ্গল হইবে, এবং আমি মেঘমালাকে আজ্ঞা দিব যেন তিনি সেই সকল তাহার উপরে জল বর্ষণ না করে। সুতরাং যদি ঈশ্বরের মেঘমালা সেই দ্রাক্ষাক্ষেত্রের উপরে যেটা ফলবান না তার উপরে যদি জল বর্ষণ বন্ধ করে তাহলে কি হবে? মারা যাবে। কিন্তু আমরা বর্তমান সময় কি দেখি যে যেটা শিক্ষা ছিল যে ঈশ্বর কিন্তু অন্তঃকরণ সবসময় দেখেন। আপনি ইব্রিয় পুস্তকে সেই কথা পাবেন 11 অধ্যায় 17 পদে যে বিশ্বাস অব্রাহাম পরীক্ষিত হইয়া ইসহাককে উৎসর্গ করিয়াছিলেন, এবং সেই সদাপ্রভু ইসহাককে সেই আশীর্বাদ, সেই বংশকে আশীর্বাদ করেছিলেন, যাহার বিষয়ে তাহাকে বলা হইয়াছিল ইসহাক তোমার বংশে আখ্যাত হইবে। আর আমরা দেখতে পাই সেই প্রভু যীশু খ্রিস্ট সেই বংশে, এবং সেই তিনি কিন্তু যখন পৃথিবীতে ছিলেন তখন কিন্তু বলেছিলেন যে আমরা কিন্তু শাখা প্রশাখা, আমরা তার সাথে যুক্ত না থাকলে কিন্তু আমরা ফলবান হতে পারি না। তাহলে আপনি চিন্তা করুন যে ঈশ্বর আপনার জন্য কি করলেন, আমার জন্য কি করলেন, আমাদের জন্য কি করলেন। তিনি কিন্তু এই বিচারের ভার আমাদের উপরে দিয়েছেন যে তোমরাই বিচার করো আমি কি করতে বাকি রেখেছি। কিন্তু আমরা বর্তমান সময়ে নিজেদের দিকে তাকাই, নিজেদেরকে প্রশ্ন করি, কারণ আমার বিষয় আপনি জানবেন না, আপনার বিষয় আমি জানবো না, কিন্তু আপনার বিষয় আপনি জানবেন, আমার বিষয় আমি জানবো। এবং বাইবেলে বলে যে ঈশ্বর অন্তঃকরণ দেখেন, যেটা বলেছিলেন যে উনি কিন্তু টাকা পয়সা আপনার দান নিয়ে যান না, কিন্তু অন্তর দেখেন। আপনি ইফিসীয় সেই 6 অধ্যায় 5 পদ যদি 5 থেকে যদি 8 পদ পর্যন্ত পড়েন সেখানে কিন্তু আপনি পাবেন যে তোমাদের অন্তঃকরণের সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভুদের আজ্ঞাবহ হও। আমরা কি দেখি আমাদের পাশের ভাইদের ক্ষেত্রে, তারা 1 কেজি চাউল দিয়ে কিন্তু বলে যেটা আমি দিলাম, এবং তাদের কাছে এটা ফিরে আসবে অনেক পরে। সেটা হচ্ছে মানুষের অন্যের কাছে সেই গ্রহণযোগ্যতা বাড়ানোর বিষয়, সেই বিষয়েও কিন্তু বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। সেই ইফিসীয় 6 অধ্যায় 6 পদে যদি আপনি দেখেন, মনুষ্যের তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতেছ বলিয়া মনুষ্যের সেবা নয় বরং প্রভুর সেবা করিতেছ বলিয়া প্রণয় ভাবে দাস্যকর্ম করিও। সেখানে কি লেখা আছে? প্রভু হইতে ইহার ফল পাইবে। আর প্রভু হইতে যদি কোনো ফল পাওয়া যায় সেটা আপনার জীবনে খুব আশীর্বাদের বিষয়, যেটা পোকায় কাটে না, কীটে ভক্ষণ করে না। শুনেন, আমাদের এমন কোনো ক্ষমতা নাই যে ঈশ্বরকে আমরা সন্তুষ্ট করতে পারি, কারণ এই পৃথিবীতে যা আমরা ভোগ করি, যা আমরা পেয়েছি, যা আমরা নিয়ে বাঁচি,
সেগুলো কিন্তু আমরা নিয়ে আসি না মাতৃগর্ভ হইতে, সেগুলো কিন্তু প্রভুর দ্রাক্ষা ক্ষেত্রের জিনিস। এগুলো নিয়েই আমরা বাঁচি, এগুলোই ব্যবহার করি, কিন্তু এগুলোর থেকে আমরা ঈশ্বরকে দিতে চাই না। এই দেওয়া কিন্তু আবার সেই দেওয়া না, এই দেওয়া আমরা অন্তঃকরণে কিন্তু সরল হতে পারি না। এখন প্রভু যদি সেটা দেখেন, অন্তঃকরণ যদি দেখেন, তাহলে এই বিচারের ভার আপনার যদি বিবেক থাকে, আপনার যদি সেন্স থাকে, আপনি নিজেই করুন। আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি বা আমি সেটা করেছি কিনা। আমরা আসলে করতে পারি না, কারণ ব্যবস্থার অধীনে থেকে এটা অসম্ভব। কোনো না কোনো ভাবে আমরা কিন্তু পাপ করি এবং ব্যবস্থা লঙ্ঘিত হয়। কিন্তু আপনি যদি হৃদয়ের সরলতায় আপনি যদি বারবার ক্ষমা চান যে প্রভু আমাকে আশীর্বাদ করুন, আমি আরো দিতে চাই, আমি করতে চাই, আমি ফলবান হতে চাই, তাহলে কিন্তু সেই অনুগ্রহের অধীনে আপনি থাকবেন। তখন কিন্তু ব্যবস্থা আপনার উপরে, সেই ব্যবস্থা অনুযায়ী আপনাকে বিচার করা হবে না। আর আপনি কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন? অন্তঃকরণ দিয়ে, হৃদয়ের সরলতায়। আপনি মিকা পুস্তক দেখেন 6 অধ্যায় 6 পদে, সেখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে, 6 অধ্যায় 6 পদ, আমি কি লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইব? ঊর্ধ্বস্থ ঈশ্বরের সম্মুখে প্রণত হইব? আমি কি হোম বলি লইয়া, একবর্ষীয় গোবৎস লইয়া কি উপস্থিত হইব? সহস্র সহস্র মেষে অযুত অযুত তেল প্রবাহে কি সদাপ্রভু প্রসন্ন হইবেন? আমি কি আপন অধর্মের নিমিত্তে আমার প্রথমজাত পুত্রকে দিব? আমার প্রাণের পাপ প্রযুক্ত কি আমি শরীরের ফল দান করিব? কি তাহলে? হে মনুষ্য, যাহা ভালো তিনি তোমাকে জানাইয়াছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতি রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? খুব স্পষ্ট করে লেখা আছে। আপনার সেই সব জিনিস নিয়ে কিন্তু প্রভু চলে না, এগুলো এই পৃথিবীতেই থাকবে এবং পরবর্তী যারা বংশধর, পরবর্তী ঈশ্বরের সন্তানরা, পরবর্তী ঈশ্বরের রাজ্য বৃদ্ধি করার জন্যই কিন্তু এগুলো ব্যবহৃত হবে। কিন্তু আপনি বা আমি কি উদাহরণ রেখে যাচ্ছি প্রভুর কাছে? আমরা কি প্রভুকে বলতে পারি যে প্রভু এখন তুমি আমাকে পরীক্ষা করো, বা আমার অন্তঃকরণ কি প্রভুকে উন্মুক্ত করে দিতে পারি? ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ, এগুলো ছাড়া প্রভু আর কিসের অনুসন্ধান করেন? ন্যায্য আচরণ কি, সেগুলো কিন্তু বিভিন্নভাবে আমরা জানি। সুতরাং আসুন আমরা যাতে নিজেই, প্রভু কিন্তু সেই বিচারের ভার আমাদেরকে দিয়ে দিয়েছে যে তোমরাই বিচার করো, আমি কি করতে বাকি রেখেছি তোমাদের জন্য। আর সত্যি আমরা যদি ওই দিকে চিন্তা করি যে আমাদের এমন কোনো ক্ষমতা নাই যে প্রভুর সম্মুখে কি লইয়া উপস্থিত হইব, আমাদের এমন কিছুই নাই, কিন্তু ন্যায্য আচরণ আমরা করতে পারি, অন্তঃকরণে আমরা তার কাছে সরল হতে পারি, আমরা নিজেদেরকে অস্বীকার করে তাকে সমস্ত কিছু সমর্পণ করতে পারি। আমরা বলতে পারি যে প্রভু এই আমি, আমাকে লও, তিনি আপনাকে চালনা দান করবেন এবং সেই বাক্য অনুসারে আপনাকে ধন সম্মান জীবন দিবেন। আপনারা সবাই সেই দশমাংশের বিষয়ে সবচেয়ে বেশি জানেন, যেটা বলে পরীক্ষা করিয়া দেখো, কিন্তু শুধু কি দশমাংশের বিষয়ে? কারণ যিশায়া পুস্তক সে 45 অধ্যায় 29 পদে যদি দেখেন যে প্রত্যেকটি কথা ফিরিয়ে একটি কথাও ফিরিয়ে আসিবে না, তাহলে যদি তাই হয়, শুধু দশমাংশে না, এই দান আপনি যদি বিশ্বাস করেন, এই দান কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারেন। আপনি অসুস্থদের উপর হস্তাপন করলে তারা সুস্থ হবে। আপনি খোড়া রোগীকে সুস্থ করতে পারেন, কুষ্ঠ রোগকে সুস্থ করতে পারেন, ইভেন আপনি কিন্তু মৃত মানুষকেও বাঁচাতে পারেন। কারণ বাক্যে বলে, যীশু খ্রিস্ট বলেছেন যে তোমাদের ভিতরে যদি তিল পরিমাণ বিশ্বাস থাকে, তোমরা পর্বতকে বলিবে, তারা কিন্তু সমুদ্রে যাইয়া পড়িবে। তাহলে যদি একটি কথাও যদি ফিরে না আসে, তাহলে ওই কথাটাও সঠিক, ওই কথাটার উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। সুতরাং আসুন আমরা নিজেদেরকে দেখি, নিজেদেরকে নিজেদের আয়নায় দাঁড় করাই যে আমরা সদাপ্রভুর জন্য ন্যায্য আচরণ করছি কিনা,
থ্যাংক ইউ পাস্টর, ঈশ্বর সুন্দর বাক্যের কমেন্টসের জন্য। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমরা নিজেদের দিকে তাকাই এবং যেরকম আজকে টপিক নিয়েছিলাম, টপিকে বলছে যে বীজ বপনকারী হিসেবে আসলে আমরা কি করছি, what we are doing. Are we standing with God rightly, correctly? আমরা কি ঈশ্বরের সঙ্গে সঠিক অবস্থানে আছি? আমরা কি ঈশ্বরকে ঠকাচ্ছি? ঈশ্বর আমাদেরকে কি দেননি যে আমরা তাকে ফিরিয়ে দিতে পারি না? তো এগুলো খুঁজে দেখা খুবই গুরুত্বপূর্ণ। যদি আর কেউ কন্ট্রিবিউট করতে চান অথবা যদি কোয়েশ্চেন থাকে আমরা শুনতে চাই। Any question or contribution? আমি প্রশ্ন রাখছি গ্রুপে, আজকে কি শিক্ষা লাভ করলেন? বীজ বপক হিসাবে কি শিক্ষা আজকে পেলেন? বিষয় নিয়ে কন্ট্রিবিউশন করি যে আমরা আজকে শিখেছি যে আমরা যেন স্বর্গে ধন সঞ্চয় করি, আমরা যেন জগতের ধন সঞ্চয় না করি। কারণ আমরা যদি স্বর্গরাজ্যে ধন সঞ্চয় করি তাহলে আমাদের মনও ঈশ্বরের কাছে থাকবে, এবং আমরা যখন ঈশ্বরের কাছে আসি তখন আমরা যেন সঠিক হৃদয় নিয়ে যেন আসি, এবং ঈশ্বরের কাছে যেন আমাদের প্রত্যাশা থাকে, সেটা আমরা শিখেছি। তারপরে আমি আসলে কন্ট্রিবিউশন করতে চাই এটাই যে আমরা আগে এই কালাচাঁদপুরে আমরা এখানে আসলেও আমরা আপনার সাথে আমরা এই বাইবেল স্টাডি করেছি। তো আমার জন্য এটা আসলে রিভিউ হচ্ছে। তো আমি এই সময় আসলেও বলতে চাই এবং স্মরণ করি যে সেই সময়ে দাদা বলছিলেন যে আমরা একদিন এই গুলশানের মালিক হব, এই গুলশানের যে গাড়ি বাড়ি আমরাও মালিক হব, আমরাই মালিক হব, এরকম বলেছিল। আসলেও এটা আমার কাছে স্মরণ হলো যে কারণ দাদা বলছিলেন যে আমরা ঈশ্বরের সন্তান, আমরা একদিন এই ঢাকা শহরে থাকতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি। আমি এখনো বিশ্বাস করি যে প্রভু আমাকে সেই স্থানে বিনা অর্থে বিনা শ্রমে তিনি তার স্থান দিবেন যিশু নামে। অলরেডি আমরা ফার্ম গেটে জায়গা নিয়ে নিয়েছি, তো প্রভু গুলশানেও দিবেন যিশু নামে। আমেন। আন্টি মাইক্রোফোনটা একটু কাছে নেন যদি, তাহলে ক্লিয়ার শোনা যাবে আপনাকে, জোরে শোনা যাবে। ওকে, হ্যাঁ, আমার যে বিষয়টা আসলে আমাদের খুব গভীরভাবে আজকে উপলব্ধি হলো যে আমরা যখনই প্রভুর মণ্ডলীতে যাই তখন যেন আগেই আমরা সেই উপহারের বিষয়টা মাথায় রাখি। হ্যাঁ, কারণ আমাদের মাথায় কিন্তু অনেকেরই থাকে না। আমার মতো আমি বিশ্বাস করি এখানে যারা আছেন তারা যে আজকে কতটা দিব, কি পরিমাণ দিব, সেই বিষয়টা আমরা কেউ কিন্তু খেয়াল করি না। আর যখন যাই সভা কোনো মণ্ডলীতে তখন কিন্তু যখন উপহারে তখন মনে হয় কি দিব, যেটা হোক হাতের কাছে যা পাই ইচ্ছা হলে দিলাম। এই জিনিসটা আমাদের কিন্তু পরিবর্তন আনতে হবে। কারণ আমরা যখন জানি যে আজকে আমরা যাচ্ছি প্রভুর জন্য, যেন আগে আমরা সেই মনে সেই হৃষ্টচিত যেটি হোক সেটি যেন আগের থেকে আমাদের আমরা ঠিক করে রাখি যে কি করব, কতটুকু কি দিব প্রভুকে, যেন এটি আসলে প্রভুর কাছে গ্রহণীয় হয়, সেটির জন্য যেন আমাদের চিন্তা থাকে। কারণ আমি জানি যে আমাদের মণ্ডলীগুলোতে এইরকম ভাবে উপহার দেওয়া হয় যেটা আসলে উপস্থিত মতে যা মনে হলো, যা আছে পকেটে, কিন্তু এটি আসলে প্রভুর কাছে গ্রহণীয় না। আমরা বুঝতে পারলাম যে আমরা যেন এ বিষয়ে সকলে সতর্ক হই। কারণ আমাদের জীবনের আশীর্বাদ আমরা যখন দেখতে পাই না তখন আমরা বুঝতে পারি যে এই সমস্ত বিষয়গুলো আমাদের বিরূপ প্রতিক্রিয়া ফেলে আমাদের আশীর্বাদের ক্ষেত্রে। সুতরাং আমরা যেন, আমি বিশেষ করে আরো সতর্ক হলাম যে যখনই যাই যে মণ্ডলীতে হোক যেন সতর্ক থাকে যে আজকে আমি যাচ্ছি, আমি কি
থ্যাংক ইউ আন্টি। আমরা শেষ পর্যন্ত শুনতে পাইনি আপনাকে। ধন্যবাদ দেই গীতা ঈশ্বরকে যে আজকে তার বাক্যে যে দান দশমাংশ উপহার সম্পর্কে আমরা যে জানতে পারলাম। আমরা ছোটবেলা থেকে আমরা চার্চে থেকে আমরা বাবা মার কাছ থেকে আমরা শিখেছি যে তখন আমাদের বলতো যে ডান হাত কি করবে, বাম হাত সেটা যেন টের না পায়। এইভাবেই তখন থেকে আমরা এটা জানতাম যে প্রভুর কাছে যে ওইভাবে আমরা অতটা আমাদের ওই চিন্তা ছিল না, যে আমরা মনে করতাম ডান হাতে এটা কি, ডান হাত দিয়ে দিবে, বাম হাত সেটা জানতে পারবে না। বড় হয়ে বুঝতে পারছি যে না, এটা প্রভুকে যখন দিব আমি আমার হৃষ্ট চিত্তে আমি দান করব। এটা যে প্রভুর উদ্দেশ্যে দানটা হবে প্রভুর উদ্দেশ্যে, প্রভুকে দিচ্ছে। এটা মন্ডলী কি করবে, এখানে দেওয়াটা কি, এটাও একটা বিষয়। আরো আজকে শিক্ষা থেকে আরো জানতে পারলাম যে আমাদের যেন সেটা উত্তম যেন বীজ বপনটা যেন উত্তম ভূমিতে হয়, সেটা শত গুণে। আর আমার আরেকটা চিন্তা যে আমরা সবসময় প্রভুর কাছে কেন যাব যে প্রত্যাশা নিয়ে প্রত্যাশার দান দেব, তা না। আমাদের উপহার হবে, আমাদের প্রভু আমাদের রক্ষা করছে, আমাদের সুস্থ রেখেছে, আমাদের প্রভু আমাদেরকে তার হস্তে তালুতে বহন করছে। এই উদ্দেশ্যে আমরা তার উদ্দেশ্যে আমাদের এই চিত্ত নিয়ে, আমাদের সেই হৃদয় নিয়ে আমরা প্রভুকে দান করি। আমি আজকে এই বাক্যের মধ্যে আমি খুব ভালো লাগছে আজকে আমার এই বিষয়গুলো আসলে। আর সবচেয়ে একটা জিনিস আমার কাছে খুব মানে হৃদয়কে খুব নাড়া দিল যে যারা ধনী, তাদের আসলেই তাদের দশমাংশ দিতে তাদের অনেক কৃপণতা কাজ করবে, কিন্তু যারা আমরা মানে মধ্যবিত্ত, আমাদের স্বল্প আয়ের মধ্যে দশমাংশ দেওয়াটা আমাদের কাছে কোনো কিছুই মনে হবে না যে প্রভুর উদ্দেশ্যে দেন। কিন্তু যারা ধনী তাদের এটা দিতে গেলে মনে হয় তাদের চিন্তা করবে যে তারা এই জন্য প্রভু, আমার মনে হয় আমরা ধনী মানুষ যারা, এই জন্য আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা যারা ধনী, তাদের এই হৃষ্টচিত্ত যদি থাকতো তাহলে আজকে আমাদের খ্রিস্টান সমাজে আমরা অনেক উপরে উঠতে পারতাম। কিন্তু আসলে এই কৃপণতার কারণে প্রভুকে তারা দিতে চায় না। এই কারণে আমরা খ্রিস্টীয় জীবনে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা প্রার্থনা করবো যেন প্রভু প্রত্যেকের হৃদয়কে যেন সেইভাবে তাদের চিত্তে প্রভুর উদ্দেশ্যে আমরা যেন সবাই প্রভুকে দেই, প্রভুর গৌরব প্রশংসা করার জন্য প্রভুকে আমরা যেন সেই গৌরব দেওয়ার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত থাকি। ধন্যবাদ সকলকে। আমি একটু বলি, আমরা কিন্তু দান দিতে পারি না ঈশ্বরকে, আমরা যেন এই কথাটা পরিহার করি। উপহার দশমাংশ হলে দেবো, কিন্তু আমরা ঈশ্বরকে কিন্তু দান দিতে পারি না, আমাদের সে ক্ষমতা নাই। ঈশ্বর আমাদের সব দিয়েছেন, আমরা দেখেছি বাইবেলের সমস্ত সব কিছু প্রভুর। আমরা প্রভুকে কিভাবে দান করব? তিনি কি অভাবী? সুতরাং আমরা যেন দান কথাটার ব্যবহার না করি, আমরা একটু সতর্ক থাকবো যেন উপহার দশমাংশের কথাটা বলি। আমি কি ঠিক বলেছি পাস্টার? হ্যাঁ হ্যাঁ আন্টি, অবশ্যই। আমি কিন্তু বলেছি যে আমরা আসলে দান করতে পারি না ঈশ্বরকে এবং আমরা গীতসংহিতা 50-এ কিন্তু দেখেছি তিনি বলেছেন যে আমার কি দরকার। তো আমরা আসলে যা নিয়ে যাই তা তার জন্য এক গিফট, নৈবেদ্য, উপহার, উৎসর্গকৃত উপহার, এবং সেটি লেখা আছে। একটা গান আছে যে কি দিব যিশুর জন্য, কি সব দিব আমার রাজাকে, সোনা রূপা মোর কিছু না। ওখানে আছে প্রেম দিও যিশুর জন্যে, সকলের সেবাতে রত। হ্যাঁ, এই গানটা আমি ছোটবেলা আমরা গাইতাম। এই গানটা মানে এখন আমার মনে পড়ে গেল যে প্রভুর কাছে আমরা আমাদের আজকে বাক্যের মধ্যে বলে যে আমরা যেন আমাদের হৃদয়কে প্রভুর উদ্দেশ্যে দান করি। আন্টি, এই গানটা কি আমাদের জন্য একটু করবেন আজকে শেষ করার আগে, যদি আপনি একটু প্রস্তুতি নেন? এই গানটা বেশ মনে আছে না? এই গানটা আমরা এটা সানডে স্কুলে গানটা করতাম। গান বই আছে, দেখ দিব যিশুর জন্য। বের কর, রেডি হও, শেষে গান গাস। হ্যাঁ হ্যাঁ, একটু রেডি হন। আমরা শুনি যদি আর কেউ কন্ট্রিবিউট করতে চায়, আমরা এই গানটি করি। একজন প্রশ্ন করি। হারমোনিয়াম রেডি হয়ে থাক, পরে করবি, ঠিক আছে? না, হারমোনিয়াম দিয়ে নিয়ে আসো তো। আমি এখানে দাদা ওই 23 পদটা একটু পড়তে চাই। ওখানে লেখা আছে, আর যে উত্তম ভূমিতে উক্ত সেই বাক্য শুনিয়া তাহা বুঝে
সে বাস্তবিক ফলবান হয় এবং কতক শতগুণ, কতক 60 গুণ ও কতক 30 গুণ ফল দেয়। এখন ঈশ্বরের বাক্যে একটা কথা আছে, অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। আমার অনুরোধ, আপনি আমাদের জন্য প্রার্থনা করবেন, এই গ্রুপের জন্য, যেন আমরা ঈশ্বরে মনোনীত হতে পারি, যেন শুধু আহতই না হই বাক্যের জন্য। আমার এই অনুরোধ আপনার কাছে। প্রভু আপনাকে এটাই মনোনীত আমার করবেন কথা। যিশু নামে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। আর কেউ কন্ট্রিবিউট করতে চান? মিন্টু, তুমি বুঝতে পারছো? নেটওয়ার্ক সমস্যা। ওকে আঙ্কেল, জয়ন্ত আঙ্কেল। গান কি করবে? কি দিব যিশুর জন্যে, কি সব দিব আমার কি দিব যিশুর জন্যে, সব দিব আমার রাজাকে, সোনা ও রূপা মোর কিছু নাই, কি দিব যিশুর জন্যে, প্রেম দিও যিশুর জন্যে, যাও পদে পদে তার পিছনে, সর্বদা থাকো তার নিকটে, প্রেমী হও যিশুর জন্যে, কি পারি যিশুর জন্যে, আমার যে শক্তি ও গুণধর, বালকের বুদ্ধি বালিকার মন, কি পারি যিশুর জন্যে, গান করো যিশুর জন্যে, সকলের সেবাতে রত হও, ধীর সুখী সর্বদাই হও, সুখী হও যিশুর জন্যে, ইচ্ছা হয় যিশুর জন্যে, প্রেমী ও সুখী ও নম্র হই, তাই মনোবাক্যে চেষ্টা করতে পারি কি যিশুর জন্যে, বেশ পারো যিশুর জন্যে, প্রতি মুহূর্তে তার শক্তি লও, অন্তরে থাকেন সাহসী হও, জীবন দাও যিশুর জন্যে। ধন্যবাদ। থ্যাংক ইউ জয়ন্ত আঙ্কেল। আমি অনুরোধ করি পাস্টার গ্যাব্রিয়েল একদিন তবলা বাজিয়ে শোনাবেন। আমি আপনার তবলা মিস করছি, এবং আপনি যদি কিবোর্ডে আমাদের একদিন প্রশংসা আরাধনা লিড করেন। ওকে, পাস্টার গ্যাব্রিয়েল নাই লাইনে? নাই। ওকে, ঠিক আছে জয়ন্ত আঙ্কেল। হ্যাঁ, ধন্যবাদ দিই। আজকে সুন্দর আমরা প্রভুর বাক্য আমরা যেটা পেলাম আর কি। আমি মনে করি যে আমরা যেটা দিই সেটা সেই উপহারটি দেখেন না, প্রভু দেখেন আমাদের মন ও হৃদয়। আমরা কোন মন কোন হৃদয় নিয়ে